বেইমানি আমার সাথে করলো। আমি আমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এখানে শুয়ে পড়ো। বাবা, তুমি কি হয়েছে বাবা? বাবা, তুমি বাবাকে বাঁচা, তো ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে যা। শালা কে? ওই শালা আশরাফ চৌধুরী। আচ্ছা, আজ অফিসে এসেছিল, মেরে তাড়িয়ে দিয়েছে। না না না, তাড়িয়ে দিয়ে ভুল করেছিস, ওকে খতম করে দিলেই পারতিস। কিন্তু পুলিশ আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পায়নি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। ছাদ থেকে ফেলে দিলাম আমরা, সবাই জানলো আত্মহত্যা। আর সেই দুঃখে ওর বউ ছেলে শহর ছেড়ে পালিয়ে গেল। ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে যা। ডাক্তার আঙ্কেল, আমার বাবা খুব অসুস্থ, রাস্তায় পড়ে গেছে, আপনি আমার বাবাকে বাঁচান প্লিজ আঙ্কেল। তোর বাবাকে কোথায় থাকে, কি নাম তার? মনে হয় রাস্তার কোনো ভিখারি হবে, কিন্তু ভিখিরিকে তো আমরা কোনো সাহায্য করি না। কি বলো শর্মা? ডাক্তার আঙ্কেল প্লিজ, আপনি আমার বাবাকে বাঁচান। বাঁচাবো, আগে তুই আমার পা টিপ। আমি আপনার সব কাজ করে দেবো, আপনি আমার বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা টিপতে থাক। এত অস্থির হয়েও না। এবার চলুন, আমার বাবাকে সুস্থ করে তুলুন, আমি আবার পা টিপে দেবো। যাবো যে, ফিস এনেছিস? টাকা টাকা? এই টাকা নিবি? এই নে, টাকা নিতে হলে তোকে নাচ দেখাতে হবে। না, অত সহজে টাকা পাওয়া যায় না, টাকা পেতে হলে একটু কষ্ট করতে হয়। তোকে আমি 10টা বাড়ি দেব, তুই যদি নাকা দিস তাহলে টাকা পাবি। 10টা কেন, আপনার যত ইচ্ছা বাড়ি দিন, আমি একটুও কাঁদবো না, একটুও কাঁদবো না। একটু সহ্য করো, তুমি গেছে যাচ্ছে। এবার আমাকে টাকা দিন আঙ্কেল। ডাক্তার সাদেক আলী, নাসির খান, তোমরা এখন যাও। আচ্ছা। টাকা চাইলেই পাওয়া যায়। বেরিয়ে যা শুয়োরের বাচ্চা।
কাঁদিস নে সুমি, কবরে কাঁদতে নেই। মামা, ডাক্তার সাহেব, শাহানা, ওনার পা দুটো প্যারালাইজ হয়ে গেছে। কি রে, কি হয়েছে সুমি? না মা, কিছু হয়নি। আবার সেই দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? দুঃস্বপ্ন নয় মা, এটাই আমার জীবনের ইতিহাস। আমাকে তাড়া করে বেড়ায়, বলে বলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, তোমার পঙ্গুত্বের প্রতিশোধ নিতে। না না মা, না, প্রতিশোধে কোনোদিন জীবনে শান্তি আসে না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কথা আমি ভুলে গেছি, তুইও ভুলে যা মা। না মা, না, আমি বলতে পারি না। ওটা দুর্ঘটনা নয়, ওটা খুন। সুমি, সুমি, তোর ডিগ্রির রেজাল্ট বেরিয়েছে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি মামা? এই দেখ রেজাল্ট। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন ভাবছি ও পড়বে কোথায়? এই কলেজে তো এমএ পড়তে পারবে না। কেন? আমি শহরে গিয়ে মাস্টার্স করব। না, আমি তোকে শহরে যেতে দেব না। যে শহর থেকে দুঃস্বপ্নের যন্ত্রণা নিয়ে আমি এই গ্রামে চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না মা। ফেন্সিডিল, বেনসন, এইসব স্মাগলিংয়ের মার্কার। বলছি এগুলো এমপি হাসান চৌধুরী মাল। ও ঠিক আছে, ঠিক আছে, যাও নিয়ে যাও, নিয়ে যাও। স্যার, হাসান চৌধুরী এমপি হয়েও স্মাগলিং করে? করে করে, দেখেও না দেখার ভান করতে হয় আমাদের। ওই যে এমপি সাহেবের ছেলে যায়। এই, চলো। ওই শহরের বাচ্চা, চাঁদা দেবি না তবে জান দে। আমার নাম রঘু। এখানে যদি দোকান করতে চাস তাহলে তোদের সবাইকে আমায় চাঁদা দিতে হবে, নইলে কাউকে বাঁচতে দেব না। নিজেও দোকানদারের কাছ থেকে চাঁদা নেবে, আর চাঁদা না দিলে জীবন দেবে। ওই জীবন দিতে পারিস তোরা? ওই ষোলো বাচ্চারা তোরা জীবন দিতে পারিস? যে জীবন দিতে চাস? আজ থেকে কেউ কোনোদিন কোনো চাঁদা দেবে না। চাঁদা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে। চাঁদা দিয়ে আমরা ভালোই ছিলাম, ওদের সপ্তাহে 1000 টাকা করে দিতাম, শান্তিতে দোকান করতাম। এখন তুমি এসে আবার অশান্তি তৈরি করলে। এখন তো তুমি চলে যাবে, একটু পরেই ওরা আবার আসবে, তখন কে আমাদের বাঁচাবে? তোমাদের তুমি বাঁচাবে। তুমি 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 করে সব তোমরা হবে, এবং তোমরা একসাথে মিলে সন্ত্রাসীদেরকে মারবে। আজ না হয় 1000 টাকা চাঁদা দিয়ে শান্তিতে আছো, কিন্তু কাল পরশুর পরের দিন বাঘকে যদি একবার রক্তের স্বাদ দেওয়া হয়, তবে সেই বাঘ রক্তের জন্য মরিয়া হয়। 1000 টাকা চাঁদা দিয়ে ওইসব কুত্তাদেরকে তোমরা হিংস্র বাঘে পরিণত করে দিচ্ছ, তারপর আর 1000 টাকা চাঁদা দিয়ে তোমরা শান্তি পাবে না। তখন 5000, 10,000, 20,000 এইভাবে টাকা চাহিদা বাড়তেই থাকবে। তখন তোমরা কি করবে? শেকড় গজাবার আগে
যদি তাদেরকে কেটে মেরে ফেলতে পারো তাহলে আর কোনোদিন এই চাঁদাবাজরা তৈরি হবে না। কে এই ছেলে, বুকে এত বড় সাহস? এর নাম রাজা চৌধুরী, এমপি হাসান চৌধুরীর পালিত ছেলে। বাবা বাবা, বাপ হইল একটা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, আর তার ছেলে করে ন্যায় নীতির কাজ।